আসসালামু আলাইকুম। হ্যালো লাভলি ভিউজার্স, দেশ ও দেশের বাইরে সবাইকে ওয়েলকাম টু আত্মর কুকিং স্টুডিও। কেমন আছেন সবাই? হোপফুলি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে নিয়ে আসলাম খুবই মজাদার একটা রেসিপি, যেটা হচ্ছে ফিশ কাবাব বা ফিশ কাটলেট। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এটাকে ফিশ কাবাব বা ফিশ সামিয়া কাবাব বলে, বা ফিশ টিকে যেটা বলে। এর জন্য আমার ফার্স্টে লাগছে সরিষার তেল। আমি আজকে সরিষার তেল দিয়ে করেছি। সরিষার তেল দিলে এটা করলে গ্যাসের টিকের পরিমাণটাও কম হয় আর খেয়েও খুবই মজা পেয়ে থাকে। আর সবসময় ট্রাই করবেন এরকম কাবাব বা যে কোনো ধরনের বিফ আইটেম বলেন বা যে কোনো ধরনের মিট আইটেম সবসময় সরিষার তেল দিয়ে করাটাই প্রেফার করি আমি। আর এটা দিয়ে করে একবার জানাবেন কমেন্টে যে কেমন হয়েছে। আশা করছি ভালোই হবে। তারপরে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এই জায়গায় 1/3 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছি। দিয়ে এটা কাঁচামরিচ দিয়ে নিয়েছি 1 চামচের মতো। এটা আপনাদের টেস্ট অনুযায়ী। পেঁয়াজটা খুব ভালোভাবে ভেজে তারপরে আমি দিয়ে নিচ্ছি, যাতে করে কাঁচা স্মেলটা না আসে। তারপরে এই জায়গায় দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়া। আমি কালো গোলমরিচ গুঁড়াটা ইউজ করেছি 1/2 চামচের মতো। এখন দিয়েছি 1/2 চামচের মতো হলুদ গুঁড়া, 1/2 চামচের মতো মরিচের গুঁড়া আর 1 চামচের মতো লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী, আর 1/2 চামচের মতো ধনিয়া গুঁড়া। ব্যাকগ্রাউন্ডে বা ভয়েসে যদি কোনো ধরনের নয়েজ আসে তার জন্য আন্তরিকভাবে দুঃখিত, কারণ কি বলবো, আমি যখন ভয়েস দিই ঠিক তখনই কোনো না কোনো ধরনের সমস্যা হয়েই থাকে। খুব ভালোভাবে ভেজে নিয়ে তারপরে আমি যে আদা রসুন বাটা একসাথে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো। আর এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম টু লোই থাকবে। আর এখন দিয়ে দিচ্ছি সিদ্ধ করা মাছ। আর এই সিদ্ধ করা মাছের এইটা কীভাবে করেছি সেটা আমি আই বাটনে দিয়ে দেবো, একটা ভিডিওতে করা আছে, তার জন্য আমি আর দেখেই নেই। এবং খুব ভালোভাবে এগুলো মিশিয়ে নিচ্ছি। তারপরে দিয়েছি গ্রেট করা আলু। সবসময় ট্রাই করবেন যখন আপনারা এই কাবাব বা টিকিয়াটা করবেন তখন গ্রেটার দিয়ে আলুটা গ্রেট করে নেওয়াই ভালো, তা না হলে দানাদার থেকে যায়। আর দানাদার থেকে গেলে এটা খেতেও ভালো লাগে না একদম। আর গ্রেট করলে একদম মসৃণ হয়ে যায়। আর ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে যাবেন, যাতে করে আমার ভিডিও আসার সাথে সাথে আপনারা নোটিফিকেশনটা পেয়ে যান। সো আস্তে আস্তে কিন্তু নাড়াচাড়ার মধ্যে এটা প্রায় হয়ে এসেছে। এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা আমি প্রায় 1 চামচের মতো দিয়েছি। এটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এটা কিন্তু ছোট থেকে বড় সবাই খুব বেশি পছন্দ করবে। মেহমানদারির জন্য কিন্তু খুবই পারফেক্ট, স্ন্যাক্স বা নাস্তার জন্য, বা আপনারা কাচ্চি, পোলাও বা তেহারি বা সাদা ভাতের সাথেও কিন্তু সার্ভ করতে পারেন, খুবই মজার হয়ে থাকে। তো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমি এটা। আর যখন বুঝবেন যে প্যানের সাথে আর লাগছে না ঠিক তখনই কিন্তু এটা হয়ে এসেছে। আর এই জায়গায় আমি দিয়ে দিচ্ছি চিলি সস। এটা অপশনাল, এটা দিলে খাবারটা আরও বেশি বেড়ে যায় টেস্টটা। আপনারা চাইলে অ্যাভয়েড করতে পারেন, কিন্তু এটা দিলে দেখবেন যে খুবই মজার হয়ে থাকে। এটা আমি সবসময় দেওয়ার ট্রাই করি। সো আমি সবসময় বাসায় যেভাবে মাছ দিয়ে সামিয়া কাবাব বা টিকিয়া কাবাব করে থাকি সেটাই দেখিয়ে দিলাম। আমি আজকে জাস্ট 2 পিস মাছের করেছি। আর মাছটা বলতে ভুলে গেছি, মাছটা ছিল রুই মাছ। আপনারা যে কোনো মাছ দিয়ে করে নিতে পারেন, কিন্তু সবসময় আমি প্রেফার করি যে রুই মাছ দিয়ে কাবাবটা করলেই মজা হয়ে থাকে। সো আমার এটা কিন্তু হয়ে এসেছে। আমি একটা নামিয়ে নিচ্ছি, নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। আর অবশ্যই এটা একটু ঠান্ডা করে নেবেন। ঠান্ডা করে নিয়ে রুম টেম্পারেচার একটা ডিম দিয়ে দিচ্ছি। আপনারা যতটুকু করবেন ঠিক ততটুকু পরিমাণ ডিম দিয়ে নেবেন। আমি এই জায়গায় একটা ডিম দিয়েছি, যেহেতু আমার পরিমাণটা একটু কম 2 মাছের জন্য আমি একটা ডিম প্রেফার করি। আর 2টা আলু দিয়েছি, মানে 1 পিস আলুকে মধ্যে 2টা করে ডুম করে দিয়ে তারপরে সিদ্ধ করে তারপরে গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। আর এই জায়গায় আমি কর্নফ্লাওয়ার ইউজ করছি 1/3 কাপ, আর এই জায়গায় 1/4 কাপ। আর এই জায়গায় আমি ময়দা ইউজ করেছি প্রায় 1/2 কাপের মতো, দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এই জায়গায় কর্নফ্লাওয়ারটা অ্যাভয়েড করতে পারেন, কিন্তু কর্নফ্লাওয়ারটা দিলে এটা খেতে খুব দুর্দান্ত লাগে। আর ময়দার পরিবর্তে আটাও দিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু এটা ফ্রোজেন বা বেশি দিন রাখা যাবে না, ইনস্ট্যান্ট তৈরি করে খেয়ে ফেলতে হবে। সো এটা দেখতেই পাচ্ছেন কতটা মসৃণ হচ্ছে, যাতে করে আমার সবগুলো কাবাব এক শেপের হয়। যার জন্য একটা মেজারমেন্ট কাপ নিয়ে এটা খুব ভালোভাবে গোল করে নিচ্ছি। আর সবগুলো আমি হাতের শেপ দেখিয়ে দিচ্ছি। এটা যার যার মতো যেরকম শেপ দিয়ে থাকেন, এটা কিন্তু চাইলে ফ্রোজেন করতে পারেন। এই পর্যায়ে বানানোর পরে ডিপ ফ্রিজে 5 থেকে 6 ঘন্টা রাখার পরে এয়ারটাইট বক্স বা জিব্লক ব্যাগে কিন্তু 5 থেকে 6 মাস সংরক্ষণ করতে পারেন। সো আমার কিন্তু পরপর সবগুলো হয়ে এসেছে। প্রবাসী যারা আমার আপু ভাইয়ারা দেখছেন তাদের সুবিধার্থে বলছি, আপনারা একবার তৈরি করে চাইলে কিছুদিনের জন্য ফ্রোজেন করে রাখতে পারেন, কারণ সবসময় তো আপনাদের করাটা সম্ভব হয়ে থাকে না। তো আমি পরপর এখন কিছুটা ভেজে দেখিয়ে দিচ্ছি। আমি এই জায়গায় অবশ্যই এটা কিন্তু সামিয়া কাপের জন্য ডুবো তেল লাগে না, একটু তেল দিলেই হয়ে যায়। আমি এটা সাদা তেল দিয়ে করছি।
সো খুব ভালোভাবে দেখতেই পাচ্ছেন। আর অবশ্যই তেলটা মিডিয়াম লো হিটে থাকতে হবে, একদম হাই হিটে তেলটা গরম হতে দিবেন না, তাহলে কিন্তু ভালো হবে না, ভিতরে কাঁচা কাঁচা থেকে যাবে আর কালারটাও ভালো আসে না। সো একটু সময় লাগবে, কিন্তু একটু তেলটাও যাতে মিডিয়াম টু লোই থাকে, চুলার আঁচটাও। সো আমি একটু সময় ধরে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। এটা বলার তো কিছু নয়, এটা দেখার বিষয়, দেখে বুঝে নেবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো দিয়ে একটা লাইক দিয়ে একটা শেয়ার দিয়ে যাবেন। আর আমার ভিডিও যদি ভালো লাগে, যারা এখনও দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না, প্লিজ সাবস্ক্রাইব করেন। আর কে কোথা থেকে দেখছেন সেটাও জানাবেন, সেটা আমার করতে খুবই ভালো লাগে। আর কীরকম ভিডিও চান বলবেন, ইনশাল্লাহ আমি দেওয়ার ট্রাই করব। আর আমার রেসিপি সম্পূর্ণ ফলো করে যদি আপনার রেসিপিটা ট্রাই করেন, ইনশাল্লাহ আশা করছি নিরাশ হবেন না, কারণ আমি সবসময় ট্রাই করি আপনাদের যে পারফেক্টভাবে ইজি ওয়েতে কীভাবে রেসিপি দেওয়া যায়। আর এটা কিন্তু যারা নাকি সলিড খাওয়া শুরু করছে তাদের জন্য খুবই ভালো, কারণ বাচ্চাদেরতে অনেক বাচ্চা আছে মাছ খেতে পছন্দ করে না, তাদের কিন্তু এরকম দিয়ে দিতে পারেন বা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। সো খুবই অনায়াসে তারা খেয়ে নেবে। আর আস্তে আস্তে দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর হয়েছে। আর আত্তুর কুকিং স্টুডিও মানেই হচ্ছে আপনাদের কাছে মজার মজার রেসিপি শেয়ার করা, হোক হেভি হোক হেলদি, সব ধরনের রেসিপি কিন্তু এই চ্যানেলে পেয়ে যাবেন। এর জন্য কী করতে হবে, চ্যানেলের পাশে থাকতে হবে। সো আমি পরপর সবগুলো ভেজে নিচ্ছি। আর ফাইনাল লুকটা দেখতেই পাচ্ছেন কত ইয়ামি হয়েছে। আজকে এতটুকুই বিদায় নিচ্ছি, সবাই আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।